হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দুই একদিন পরে ঈদ, তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কোরবানি ঈদ মানে তো মাংস খাওয়ার ধুম, তখন তো মাংস খাবো ইনশাল্লাহ, কিন্তু তাও কেন জানি না ঈদের আগে আমার পোড়া মাংস খাইতে ইচ্ছে করতেছে। তাই ফ্রিজে একটা মুরগির মাংসের প্যাকেট ছিল, তাই ওইটা নামিয়ে নিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এরপরে পানিতে ভিজিয়ে নিলাম। এদিক দিয়ে আমার ঘরের পেঁয়াজ, আলু, তেল এগুলা শেষ হয়ে গেছে। তাই ফাহিমের আব্বু বাজার থেকে পেঁয়াজ, আলু, তেল আর হাবিজাবি নিয়ে আসলো। পরে ফাহিমের আব্বু নিজে এগুলো গুছিয়ে রাখতেছে, আর এদিক দিয়ে আমি কাটাকাটি করতে বসে পড়লাম। এখান দিয়ে আমি কয়টা পেঁয়াজ নিয়েছি আর দুইটা আলু নিয়েছি বড় বড় সাইজের। প্রথমে ভাবছিলাম আজকে মাংস কোনো রকমের আলু দেব না, পরে ভাবলাম ফাহিমের আব্বু মাংসের সাথে আলু ভীষণ পছন্দ করে। ও তো মাংস রান্না করলে সবার আগে আলু খোঁজ করে, মাংসের সাথে আলু অনেক বেশি পছন্দ করে। আমি করি না তা কিন্তু নয়, আমিও পছন্দ করি, কিন্তু আমার থেকে একটু বেশি পছন্দ করে, তাই ওর নামটাই নিলাম। তাই দুইটা বড় বড় সাইজের আলু নিয়ে নিলাম। এখান দিয়ে আমি আবার আগে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, আর আলু কাটতে গিয়ে দেখি আলুর এই হাল। উপরে কি ফ্রেশ, কি সুন্দর দেখা যায়, আর ভিতরে এই অবস্থা দেখতে পাচ্ছেন। কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে জানি কি, সেটা আপনারাই বলে যান। এরপরে আলু পেঁয়াজ গুলো কেটে আমি মাংস ধুতে চলে আসলাম। মাংসগুলো ভালো করে ধুয়ে এরপরে চাউলটাও ধুয়ে নিলাম। চাউল আর মাংস দেওয়া হয়ে গেলে এরপর আমি চলে আসলাম রান্না করতে। তো সবার প্রথমে আমি এখানে পোলাও রান্না করে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একটু ভেজে বাদামি কালার করে নিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে চালটাও দিয়ে দিলাম। চাউলটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে এরপর আর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নেব। প্রায় 15-20 মিনিট পরে এসে দেখি তো প্রায় আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ দমে রেখে দেব। এরপরে পোলাওর পাতিলটা নামিয়ে রেখে মাংস রান্নাটা শুরু করে দিলাম। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি সবার প্রথমে পরিমাপ করে তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে হলুদ, মরিচ, মশলার গুঁড়ি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে মাংসটা দিয়ে দিলাম। এরপরে মাংসটাও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আলুটাও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এরপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নেব। আজকের রান্নাটা একদম সাদা মাটা করে করলাম আমার মতো করে। এদিক দিয়ে রান্না বান্না করে আমি আবার আজকে আমার মাটির চুলাটা লেপছিলাম। বিশেষ করে সেই জন্য আজকে গ্যাসের চুলায় রান্না করা হয়েছে। যদিও মাঝে মাঝে গ্যাসের চুলায় রান্না করি, তবে আজকে বিশেষ করে এই জন্য গ্যাসের চুলায় রান্না করলাম। আজকে পুরো চুলার ঘরটা আমি নিজেই লেপছিলাম। এর আগে কখনো আমি এভাবে লেফালেফির কাজ করি নাই, কারণ আমি অতটা পারিও না এসব কাজ। তাই কাউকে না কাউকে দিয়ে করিয়ে নিতাম, কিন্তু ঈদ উপলক্ষে কাজের মহিলাদের এত ডিমান্ড, তাই কাউকে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি নিজে যতটুকু পারি করে নিলাম। আসলে এটাই বাস্তব, কাউকে কোনো কিছু আগে থেকে শিখতে হয় না, সময় মানুষকে সবকিছু শিখে দেয়। তো সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যে একটু নাস্তা বানিয়ে নিলাম, আলু পকোড়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।